আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইংলিশ চ্যানেল। আজকে কয়েকটা ওয়ার্ডের ব্যবহার অতি সুন্দরভাবে আমরা জানবো। টু, টুয়ার্ড, ইনভেন্ট, ডিসকভার, গো, বি, লেস, ফিউয়ার, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু। তো বাস্তবত টু আর টুয়ার্ড একটা নির্দিষ্ট স্থান বোঝাবে আর একটা অনির্দিষ্ট স্থান বোঝাবে। যেমন আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। এখানে টু আছে, অর্থাৎ কলেজ ওই সীমানায় আমি অবস্থান করব। কিন্তু যদি বলা হয় আই এম গোয়িং টুয়ার্ডস দ্য কলেজ, আমি কলেজের দিকে যাচ্ছি, এটা মিন করতে পারে কলেজ না, কলেজের দিকে যে কোনো জায়গায় হতে পারে। ওকে। 2 নম্বর, ইনভেন্ট এবং ডিসকভার, দুইটার অর্থ আবিষ্কার করা। ইনভেন্ট অর্থ নতুন কিছু আবিষ্কার করা, আর ডিসকভার অর্থ পুরাতন কিছু আবিষ্কার করা যা আগে অস্তিত্ব ছিল। যেমন চার্লস ব্যাবেজ ইনভেন্টেড কম্পিউটার, চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছিল। চার্লস ব্যাবেজের পূর্বে এই ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসটার অস্তিত্বই ছিল না, ওই রকম কিছু দেখিনি কোনো মানুষের পূর্বে। কাজেই নতুন কিছু আবিষ্কার করার নাম হলো ইনভেন্ট। ডিসকভার পুরাতন কিছু আবিষ্কার করা। যেমন আমেরিকা একটা ভূখণ্ড ছিল আগের থেকে। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। সুতরাং পুরাতন কিছু হলে ডিসকভার, নতুন কিছু হলে ইনভেন্ট। 3 নম্বর, গো বি, গো এবং বি দুইটার অর্থ যাওয়া। গো অর্থ দূরে কোথাও চলে যাওয়া, আর বি হয় সামনে থাকা অবস্থায় যাওয়া বুঝালে। যেমন দ্য প্রেসিডেন্ট হ্যাজ গন টু দ্য ইউনাইটেড স্টেটস, প্রেসিডেন্ট আমেরিকায় গেছেন। প্রেসিডেন্ট কিন্তু এখানে নাই, গো মানে দূরে কোথাও চলে যাওয়া, দূরে অবস্থান করছে। কিন্তু আমি বলছি হ্যাভ ইউ বিন টু আমেরিকা, তুমি কি কখনো আমেরিকায় গেছো? হ্যাভ ইউ এভার বিন টু আমেরিকা, আমেরিকায় গেছো কখনো? তুমি কিন্তু এখানে অবস্থান করছো, আমার সামনে, দূরে নয়। কাজেই দূরে অবস্থান করলে গো, আর সামনে অবস্থান করার অবস্থায় যাওয়া বুঝালে তখন বিভাবটা ব্যবহার করতে হয়। 4 নম্বর, লেস আর ফিউয়ার, একটা গণনীয় একটা অগণনীয়। লেস আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অগণনীয় নাউনের আগে বসে, আর ফিউয়ার গণনীয়, অর্থাৎ ফিউয়ার প্লাস কাউন্টেবল নাউন বসবে। যেমন লেসের ব্যবহার, যেমন আই হ্যাভ লেস মানি, আমার অনেক কম টাকা আছে। মানি কিন্তু আনকাউন্টেবল নাউন, তাহলে বোঝা গেল আনকাউন্টেবল নাউনের আগে যা প্লুরাল করা যায় না তার আগে লেস বসে। আই হ্যাভ লেস মানি, আমার কম অর্থ রয়েছে। অন্যদিকে ফিউয়ার, যা গণনা করা যায়, এই রকম ওয়ার্ডের আগে আমরা ফিউয়ার আনবো। যেমন আই হ্যাভ ফিউয়ার বুকস, আমার খুব কমই বই আছে। আই হ্যাভ ফিউয়ার বুকস, বুকস কিন্তু কাউন্টেবল নাউন, প্লুরাল করা গেছে। তাহলে বোঝা গেছে লেস প্লাস আনকাউন্টেবল নাউন বসে, আর ফিউয়ার প্লাস কাউন্টেবল নাউন, প্লুরাল নাউন বসবে। 5 নম্বর, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু। নিয়মিত যদি দেখা সাক্ষাৎ হয় হাউ আর ইউ, প্রথম সাক্ষাতে আমরা বলি হাউ আর ইউ। কিন্তু যদি কারোর সাথে প্রথম দেখা হয় সাধারণত আমরা ব্যবহার করি হাউ ডু ইউ ডু। পরে যখনই আবার তার সাথে পরিচিতি হয়ে গেলাম, পরে যখনই দেখা হবে প্রতিবার হাউ আর ইউ। তো এই 5টা ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স আমরা ব্যবহার এখন জানিছি। আশা করি এর থেকে আমরা উপকৃত হব। আমরা দৈনন্দিন এটা ব্যবহার করব। ভালো লাগলে নিয়মিত আমরা এটা দেখব, প্র্যাকটিস করব। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।